আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ উমর ফারুক। আমার বাড়ি হালিমপুর ইউনিয়ন, বাজিতপুর থানা, জেলা কিশোরগঞ্জ। আমি কিসের জন্য লাইভে আসছি আপনারা ইতিমধ্যে মোটামুটি আইডিয়া করতে পেরেছেন। আজকে খুব কষ্ট নিয়ে আমি লাইভে হাজির হয়েছি যে আমি একজন ব্রাজিলের ক্রেজি ফ্যান। কিন্তু এই ক্রেজি ফ্যান হওয়ার কীভাবে হইলাম, কি আসবে, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর কি। আমি 2006 সালে অনেক ছোটো ছিলাম। তখন এলাকায় শুনতাম নাকি ফুটবল খেলা হয়, বিশ্বকাপ হয়, হ্যান ত্যান হয়, বেশি একটা বুঝতাম না। তারপর এলাকার বড় ভাইয়ের সাথে চলাফেরা করতাম। পরে একদিন রাত্রেবেলা খেলাধুলা দেখার ইচ্ছা পোষণ হলো, তখন আমি গিয়েছিলাম। তারা নাকি কি প্রজেক্টর আনছে, পর্দা আনছে, শোনাইলো, এগুলোর মধ্যে খেলা দেখায়, রাইতে 1টার সময় 2টার সময় খেলা দেখায়। পরে আমি তাদের সাথে গিয়েছি, যাওয়ার পরে তারা আমাকে বলতেছে যে তুই কোন দল করস। আমি বললাম আমি তো কোনো দল করি না, ছোটো মানুষ, আমি তো এই খেলা দেখতে পাইছি, কীগুলো আইনারা খেলা হই এগুলো দেখতে আসছি। পরে তারা বলতেছে না, তোর যদি খেলা দেখতে চাস তাইলে তোর ব্রাজিল দল সাপোর্ট করতে হবে। পরে আমাকে বুঝাইতে যে ব্রাজিল নাকি 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কাকা, রবার্তো কার্লোস, বড় বড় তারকারা খেলছে, তারা নাকি মহারাজা ফুটবলের। ব্রাজিল নাকি এত ভালো পারফরমেন্স করে, তাদের সাথে নাকি কেউ নাকি পারে না, আমাকে এগুলো বলে বুঝাইছে। তারপরে থেকে আমি ব্রাজিলে একটু হালকা হালকা বক্ত হইতে থাকি। 2006 সালে তারা বাজে পারফরমেন্সের কারণে হারছে। তারপর আসলো 2010 সাল, তখন আর একটু বড় হয়েছি, মোটামুটি একটু বুঝতে পারি তখন। তারপরে সেই 2010 সালেও ব্রাজিল দল ভালো কিছু করতে পারে নাই। তখন তো মনে বেশি একটা কষ্ট লাগে নাই, ছোট ছিলাম, বেশি একটা কষ্ট লাগে নাই মনের মধ্যে, বেশি একটা বুঝি নাই, খেলা তো খেলা হই, হার জিত তো আছেই। কিন্তু 2014 সাল, তখন তো প্রায় ভালো বয়স হয়েছে আমার, 15-16 বছর হয়ে গেছে, তখন তো প্রায় বুঝি আমি। তখন 2014 সালে যখন ব্রাজিলের ঘরের মাঠে বিশ্বকাপ, যে শুনলাম তরুণ খেলোয়াড় নেইমার জুনিয়র, সে নাকি খুব ভালো খেলে, তার হাত ধরে নাকি হেক্সা মিশন পূরণ হবে, এই আশা নিয়ে তো আমি ব্রাজিলের খুব পাগলা ভক্ত হয়ে গেছিলাম। এলাকায় পতাকা টতাকা টানাইতাম, মানে সবাই আর্জেন্টিনা করতো আমার এলাকায়, কিন্তু কিছু বড় ভাইরা ছিল ব্রাজিল, তাদের সাথে আমি তাল মিলাই চলতাম আর কি। এলাকার মধ্যে খুব হেরাম দেখাইতাম যে আমরা ব্রাজিল, এই সেই 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা এই ডেটে আছে। কিন্তু 2014 সালে যে একটা খেলা গেল, দুঃখ কি বলবো আর। রাত্রে 1টার সময় গেলাম, খেলা দেখতাম পদ্মার মধ্যে, এমন একটা অবস্থা হয়েছে, 7টা গোল খাওয়াইছে জার্মানি। খুব হতাশ এই খেলাটা দেখে আমি। তারপরে দেখে যে এই যে আমাকে যে তারা পয়সা 7 আপ কোয়া, মানে আমি কোনো দিকে গিয়ে শান্তি পাইতেছি না, খালি বলে 7 আপ, মানে এই দুঃখ কষ্ট আর আমি সহ্য করতে পারতেছি না। আচ্ছা, তখন চিন্তা করলাম, আচ্ছা নেইমার জুনিয়র যেহেতু ইনজুরির কারণে মাঠে আসতে পারে না, ডি সিলভাও ছিল না, তাহলে আচ্ছা সামনে বিশ্বকাপ ভালো করবে, এই আসে নিয়ে। আচ্ছা এবারে বিশ্বকাপটা যাক, আর্জেন্টিনা ফাইনালে গেল, জার্মানির সাথে হারছে। তারপর 2018 সালে আসলো, খুব সুন্দর খেলাধুলা শুরু হয়েছে। তারপর কোয়ার্টার ফাইনালে গেল, ব্রাজিল বেলজিয়ামের কাছে হাইরে গেছে। তখনও মনটার মধ্যে অনেক কষ্ট পাইছি, যে ভাবছিলাম এবার হয়তো হেক্সা মিশন আমাদের 6ষ্ঠ বিশ্বকাপ পূরণ হবে, কিন্তু হইল না। দুঃখ কি আর করার, এলাকার মধ্যে তো অনেকেই ট্রল করে 7 আপ কয়াক। আর্জেন্টিনারে তো আর কিছু পাওয়া যায় না, এরা তো অনেক লোক, আমরা তো কম কয়েকজন, গোটা কয়েকজন, কিন্তু এলাকার সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে, আমরা কয়েকজনই ছিলাম আর কি। পরে আসলো স্বপ্নের বিশ্বকাপ, 2022-এর বিশ্বকাপ। খুব আশা যে মুসলিম কান্ট্রিতে হবে, নেইমার জুনিয়র ভালো কিছু করে বিশ্বকাপ জিতবো, হেক্সা মিশন পূরণ হইব, খুব আশা। খুব ভালো ভালো খেলোয়াড় নিয়েছে তারা, কিন্তু খুবই দুঃখ যে 2022 সালেও আমরা জিততে পারি নাই। ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুট আউটে আমরা হেরে গেছি। আর্জেন্টিনা তখন তো মনে করেন যে তাদের বাস বাকি এমিলিয়ানো মার্টিনেজ, এদিনকার ম্যাচটা হয়েছিল নেদারল্যান্ড আর আর্জেন্টিনার খেলাটা। তখন আমরা দেখছি যে আর্জেন্টিনা কিভাবে খেলে, তাদের খেলার ধরন, তাদের গোলকিপার, বিশ্বের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু আমাদের দুঃখ একটাই, আমাদের ব্রাজিলের মধ্যে কোনো বাস বাকি নাই। যে বলে যে আলিসন বেকার নাকি বাস বাকি, আসলে একটা খারাপ লোক। আলিসন কিভাবে বাস বাকি হয়, কোনো খেলোয়াড় হইলো, গোলকিপার হইলো। আমার তো খুব কষ্ট দিচ্ছে, আরে তুই বাস বাকি, তোর ভালো কথা, তোর বাস বাকি নাম দিচ্ছি, জিডি করছো তুই লিভারপুলে, তো জাতীয় দল তো পারফরমেন্স দেখাইতে হইব, ইন্টারন্যাশনালে তোমার পারফরমেন্স দেখাইতে হইব, কিন্তু তুমি তো দেখাইতে পারো না। আচ্ছা যাই হোক, স্বপ্নের বিশ্বকাপ, কাতার বিশ্বকাপ, খুব সুন্দর বিশ্বকাপ হয়েছে। মনে হয় যে এই পর্যন্ত যতটি বিশ্বকাপ গেছে, প্রায় 20টা না 21টা বিশ্বকাপ চলে গেছে, সবচেয়ে সুন্দর বিশ্বকাপই ছিল 2022-এর বিশ্বকাপ, সেটার মধ্যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। তখন থেকে মনের মধ্যে খুব যে আমার আর্জেন্টিনাই করতে হইব, কিন্তু আমি তো পারি না। এলাকার বড় ভাইরা আমাকে বলে, এই সাবধান, ব্রাজিল করা যাইব না, আর্জেন্টিনা করতে হইব যদি এলাকায় থাকতে চাস। এখন কি করব, কিছু করার নাই। আচ্ছা ভাবলাম, আচ্ছা যে ব্রাজিল গেল 2022 সাল থেকে, এখন সামনে কোপা আমেরিকা আইতেছে 2024, খুব ভালো একটা করবে। তখন তো 3-4 মাস আগে নেইমার ইঞ্জুরি হয়ে যায়, ইঞ্জুরি থেকে ফেরত হয় নাই।
এখন কোপা আমেরিকা শুরু হইলো, খুব ভালোই যাচ্ছিল। প্রথম ম্যাচটা যদিও ড্র করছে, পরের ম্যাচটা 4টে গোল দিছে, ভালোই লাগছে। ভাবছি পরের ম্যাচটা কলম্বিয়ার সাথে ভালো করবে, কিন্তু তারা ড্র করছে। আচ্ছা, চিন্তা করলাম যে আচ্ছা আমাদের যেহেতু উরুগুয়ের সাথে খেলা পড়ছে, তা সমস্যা নাই, উরুগুয়ে তো শক্তিশালী, আমরা তো শক্তিশালী। কিন্তু আজকের যে খেলাটা আমার দেখাইলো, আমার মাথাটা নষ্ট। আমি আর পারতেছি না, টোল মল সহ্য করতাম। আর্জেন্টিনা সবাই করে আর্জেন্টিনা, আমি আল্লাহ আর কয়েকজন খালি বড়রা আছে, আর খালি করি ব্রাজিল। এই বড় এলাকাত নাই, গেরা গেছে একজন বিদেশি দেশ গেছে, আমি একা পড়ে গেছি। তখন আমার এমন চাপ দেয়, আমি আর সহ্য করতে পারি না। খাইতে গেলে অশান্তি নাই, বই অশান্তি নাই, ঘুমায় অশান্তি নাই, সব জায়গায় ফোন দেয়, মেসেজ দেয়, সেভেন আপ সেভেন আপ। আমি কষ্ট তো আর সহ্য করতে পারতেছি না। কারণ আমি নিজে থেকে নিজে ডিসিশন নিয়েছি, বড় বাইরে যত হুমকি দুমকি দেখ, আমার কোনো ভয় না। আমার লোক আর্জেন্টিনার সাপোর্টার, আমরা সবাই আছি আপনার পাশে, সবাই আছেন না আমার সাথে, আমার কোনো ভয় নাই, ঠিক আছে? আমি আজ থেকে কোনো ভয় পাইতাম না। তাহলে বড় ভাইরা সবাই বিদেশ আছে, আমি তোমরা ভয় পাই না, ঠিক আছে? আমার ভাইরা আছে, সবাই আর্জেন্টিনা করে। আমি এখন স্বেচ্ছায় নিজে আর্জেন্টিনায় যোগদান করতেছি। এই যে ফরম আছে এখানে, আমাদের ফরমটা পড়ে শুনান। ফরমটার মধ্যে লেখা আছে আর্জেন্টিনা সাপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ দক্ষিণ এশিয়া, ব্রাজিল থেকে আর্জেন্টিনা যোগদান ফরম। ফরমটা একটু দেখান, দেখাই তাদেরকে। হ্যাঁ, আমি পড়তেছি। আমি মোহাম্মদ উমর ফারুক, পেশা ছাত্র, গ্রাম শেখদি, ডাকঘর, হালিমপুর, জেলা কিশোরগঞ্জ। এতকাল ব্রাজিলের একজন অবুঝ সমর্থক ছিলাম। বড় ভাই, বাবা, দাদাদের কাছ থেকে 2002 সালে সাদা কালো টিভিতে সর্বশেষ বিশ্বকাপ নেওয়ার কাহিনী শুনে ভুল পথে পা দিই। তারপর থেকে আজ অবধি আশাই বুক বেঁধে থাকলেও আমার দল কাপের দেখা পায়নি, বরং 7 আপ খেয়েছি। 2021 সালে আর্জেন্টিনার বিরুদ্ধে কোপা আমেরিকাটাও জিততে পারিনি। তাই আমি আমার রাগে খুবই দুঃখে দল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান করার ইচ্ছা পোষণ করছি। আমার যথেষ্ট জ্ঞান হয়েছে, আমি আর এই দলের উপর ভরসা করতে পারছি না। ব্রাজিলের জার্সি পরলে আমি হীনমান্যতায় ভুগি এবং এই দল সমর্থন করতে থাকলে আমি এলাকায় মুখ দেখাতে পারবো না। অতএব জনাবের সমীপে আমার বিনীত আর্জি, আমাকে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীতে ঠাঁই দিয়ে নিজের এলাকায় মাথা উঁচু করে চলার সুযোগ দিন, বাধিত করবেন। বিনীত আমি এখানে স্বাক্ষর করব, আমার সাথে আর্জেন্টিনার বড় ভাইরা আছেন, তারাও এখানে স্বাক্ষর করবে। আর্জেন্টিনার বড় ভাই, আর্জেন্টিনার বড় ভাই আছে রাজা ভাই, ওনার বাড়ি দিলালপুর, উনি দিলালপুর থেকে আসছেন। আরেকজন আসেন শাসক ভাই, উনি খুব ক্রেজি ফ্যান আর্জেন্টিনার। ভাইদের হাত ধরে আমি এখন আর্জেন্টিনায় দলে প্রবেশ করতেছি। আচ্ছা, ওনাকে এখন দুধ দিয়ে সবাই গোসল করে দেন। আমি আরেকটা কথা বলে রাখি, এই দল করে আমি এখন এমন প্রস্তাব করছি, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। জার্সি পরলে নিজের শরম লাগে, এখন লজ্জা লাগে। এখন আমি চাই এখন দুধ দিয়ে গোসল করছেন, ভাই, আমি করতে পারতেছি না ভাই। এই যে দলে জার্সি কইছি ভাই, আমার দুধ দিয়ে গোসল পাক পবিত্র করো ভাই, পাক পবিত্র করো। উনি তো ব্রাজিল হই, উনি কি করো? এই যে হলুদ, এটা হলো গু কালার, এই দল জীবনে আর করতে হবে না। এই দল একদম বাদ হয়েছে, এটা ফালা। ঠিক আছে, আমি এখন গোসল দিয়ে আসতেছি, তারপর বড় ভাইরা আমাকে আর্জেন্টিনা জার্সি পরাবে। আড়াইবো ভাই ভাই ফার্স্ট এসে পড়েন। এই দল ভাই কেউ ভুলেও করো না ভাই, ভাই জীবনে তো শুধু হতাশ আর হতাশ। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, এই জন্য আমি ভাই এই দল ছেড়ে দিচ্ছি। যাক, আমি এখন পবিত্র হয়ে গেছি, এখন আমাকে আর্জেন্টিনা জার্সি পরাইবো আর্জেন্টিনার বড় ভাইরা। তোমার তো জার্সি আছে, আমার জার্সি নেই, জার্সি লাগবো, জার্সি লাগবো। আমি তো জার্সি পরা নাই, নামটা দেও পিছন দে। আর্জেন্টিনার বড় ভাই রাজা ভাই, উনি আমাকে জার্সি পরাই দিবেন। ঘুরাও, নামটা দেও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনারা
উমর 10 ঠিক আছে হ্যাঁ বড় আপনারা আমাকে করতালি ধরো দেন, ধরো ধরো যাতে ধরো আমি- এই তালি দাও ঠিক আছে এখন আমি ভালো দলে আছি এখন থেকে আজ থেকে আর কোনো ট্রল টল হবে না কিছু আমাকে করবে না আমি এখন শান্তিতে ঘুমাতে পারবো খাইতে পারবো বসতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর্জেন্টিনাই করতে হবে এই দেশে